জন্য প্রতি নিঃশ্বাসে নাম তোমার। শাকিব স্যারের কথা বলিনি, তো ওই যে না বলেছিলেন উনি, আর তারপর সিনের আগে যে ওনার যে একটা ইম্প্রোভাইজ করা একটা খুব এই থাকে, মানে উনি এসে সিনটা বুঝবেন, তারপর চেষ্টা করবেন কিভাবে আরো ভালো করে তোলা যায়, আর যেভাবে ওটা প্রভাবিত করে যে কোনো অ্যাক্টরকে যার সাথে অ্যাক্টিং করছে। তো কারণ কি অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং, তো অনেকটা হাত শাকিব স্যারের আছে আর হৃদয় ভাইয়ের আছে ডিরেক্টরের, আর বাকি টুকটাক কিছু আমি চেষ্টা করেছি। মানে যেটুকু কথা বলেছি, যেহেতু আমাদের অনস্ক্রিন বন্ডিংটা খুব ভালো ছিল, আমি তো ওনাকে ওরকম ভাবে মানে আমার মানে আমি আরিয়ান মির্জা হিসেবেই দেখতাম, এরকম একটা জায়গায় চলে গেছিল। তো মানে সিন কাট হয়ে যাওয়ার পরেও আমি যখন বাউন্সার যখন সব থাকতো, আমি ওনাকে মানে এগিয়ে নিয়ে যেতাম, এরকম নিজে নিজে হয়ে যেত। আর উনিও একটা ওই জায়গাটা ধরে, তো আরিয়ান মির্জা যে একটা ওয়েট ছিল, শাকিব স্যারের ওই একটা ওয়েট আছে, রাইট, একটা গ্র্যাভিটি আছে, সেটা খুব সুবিধা আছে। তো কিন্তু এই শুটিং এ খুব একটা কথা বলার সুযোগ পাইনি, আর অনেকই কথা বলেছি, উনি মানে ঘোরাফেরা রোলস রয়েসে বসে আমরা আড্ডা মেরেছি, সেটাও বলা যায়। তো বাট আরো ভবিষ্যতে যখন কাজ করবো, আশা করি আরো বেশি ভাবে জানতে পারবো শাকিব খান অ্যাজ আ পার্সন কেমন। প্রথম খুবই ডাউট হতো, কারণ কি আমি ধারাবাহিকে নায়ক হয়েছি, প্যারাল লিড করেছি, তো এখানে এসে যখন পড়ি সেখানে এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, হিরোকে নায়ককে নিয়ে সব, নায়ককে ঘিরে সব কিছু। তো সেখানে প্রথম আমার একটু মানে অ্যাডজাস্ট করার সময় লেগেছিল, মানে আলাদা করে না সবার সাথে বিষয় হয়েছিল। সেটা হচ্ছে এটা মানে বাংলাদেশের টিম ছিল, কলকাতার টিম ছিল, বম্বে টিম ছিল, তো এটা পুরো একটা মানে এরকম মিলেমিশে খুব বড় কাজটা হয়েছে। প্রথম ব্যাপারটা পুরো 2-3 দিন খুব ঘেটে গেছিল, কেউ হিন্দি বলছে, তো কেউ বাংলা বলছে, কেউ বাংলা বলছে হিন্দি বলছে, কেউ সব একটা কনফিউশন হয়ে গেছিল। তারপর ওটাই যে বলে না, আর্টের কোনো সীমা হয় না, তো সেটা একটা প্রমাণ বরবাদ। সবাই মিলেমিশে কিছু বুঝে কিছু না বুঝে সব কিছু করে একটা ছবি তোলা, মানে একটা ছবি তৈরি করা হয়েছে। তো আমাদেরও মানে যখন বম্বেতে গেছিলাম, ইদিকা, যিশুদা, মানে দেশকে সবাই পেয়ে, বাঙালি যারা ছিল সবাইকে পেয়ে মনে হয়েছিল ভারী কাউকে পেয়ে গেছে, যেহেতু অনেক দিনের শুটিং সব ছিল, 17 দিন 21 দিন সব এরকম লটে সব হয়েছে শুটিং। তো খুব আড্ডা পেয়েছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। আমি প্রিপেয়ার করার সময় পাইনি, কারণ কিছুদিন আগে আমার 1-1.5 সপ্তাহ আগে কাস্টিং হয়। তো তারপর যখন দৌড়ে যাই, প্রথমে একটা ইজি সিন ছিল, তারপর একটা টাফ সিন ছিল একদম স্যারের সাথে। তো ওই সময়টা আমি শটটা দিয়ে দেখলাম স্যার অতটা সন্তুষ্ট নন। আমি কি জিজ্ঞেস করি যে স্যার আপনি কি হ্যাপি শটটা? উনি একদম আমার মুখের উপর বলেন না। তো তখন আমার খুবই খারাপ লাগে, আর তারপর আমি বলি ঠিক আছে স্যার, আজকে তখন র্যাপ হয়ে গেছিল, ঠিক আছে স্যার, আই মেক ইউ প্রাউড।